পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। সো গুড মর্নিং টু এভরিওয়ান, কেমন আছো সবাই? সো আজকে আমি তোমাদেরকে একটা ভিডিও প্রেজেন্ট করছি। এই ভিডিওটায় ফুল অন মোটিভেশন থাকবে, আর আমি চেষ্টা করবো যখনই বাইকের ভিডিও দিতে পারবো না তোমাদেরকে কিছু মোটিভেশন ভিডিও দেবো, তার থেকে তোমরা কিছু শেখো বা কিছু মানুষের হেল্পও হয়ে যাবে। তো আজকে যে ভিডিওটা, এই ভিডিওটা তোমরা তো থাম্বনেল আর টাইটেলটা দেখে বুঝতে পেরেছো। তো দেখো, প্রথমত ওই কথাটা বলার কারণ, আমি এই যে টপিকটা পেলাম হচ্ছে হ্যালো হুগলি পেজ আছে, হ্যালো হুগলি পেজ 2, সেইখান থেকে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। তো এই পেজ থেকে দেখলাম। তো এখানে আমি দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তো এই পেজটায় দিয়েছে যে তারা কাল রাত 9টায় আপ শিয়ালদা লোকালে উঠে একটা ছেলেকে দেখে তারা অবাক হয়ে গেল। নাম তার অর্জুন দাস, বাড়ি কিন্তু নেই, থাকে শিয়ালদা প্ল্যাটফর্মে, পড়াশোনা করছে চলন্ত ট্রেনে এর কামরায়। ছেলেটি ক্লাস 7-এ পড়ে, ছেলেটির মা আর তার বোন পাশে শুয়ে আছে, আর সে এক মনে পড়ছে। আর যে পিকচার কাস্টরি হচ্ছে প্রবীর ভট্টাচার্য। তো প্রবীর বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো একটাই কথা বলবো যে দেখো, পড়াশোনাটা লাইফে ইম্পর্টেন্ট, বিকজ পড়াশোনা না করলে গাইজ সত্যি বলছি অনেক, মানে যেরকম শুরুতেই বললাম, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে, গাড়ি ঘোড়াটা চড়া অতটা ইম্পর্টেন্ট কিনা জানি না, বাট পড়াশোনাটা করলে কি বলতো, নিজের একটা সেলফ রেসপেক্ট থাকবে এবং মানে তোমাকে কেউ ছোট করতে পারবে না। আমি তোমাকে একটা কথা বলি গাইজ, আমি পড়াশোনা করেছি, আমার পড়াশোনাটা শেষ কিন্তু আর হয়ে ওঠেনি, কারণ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল। আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু গাইজ দেখো অন্য একটা মানে কি বলবো, জেনারেল থেকে আমি ভোকেশনাল লাইন, মানে যেটাকে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বলে, সেই প্রফেশনে ঢুকেছিলাম। লাস্টে ফাইন্যান্সিয়াল কারণের জন্য কিন্তু আমিও পড়াশোনা করতে পারিনি। তো একটাই কথা বলবো, পড়াশোনা এখন তো প্রতিটা মানুষেরই দরকার পড়াশোনাটা করা উচিত। যদি পড়াশোনাটা না করা হয় ঠিক করে, তাহলে বাংলাদেশের মতন অবস্থা হবে। তো এখান থেকে একটাই শেখার, যে যখন তোমার মা বাবা তোমাকে জোর করে পড়াচ্ছে, আমার তো এই ভিডিওতে, আমার এই চ্যানেলে অনেক ছোট ছোট বন্ধু আছে যারা স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট, তোমাদেরকে একটাই কথা বলবো, এই সময়টা কিন্তু গোল্ডেন চান্স, এটাকে মিস করো না, মন দিয়ে পড়াশোনা করো। দেখবে পড়াশোনা করলে সবকিছু তোমার দোরগোড়ায় এমনি এসে যাবে। তো এটাই বলার ছিল কিছু কথা, তাই একটা স্মল মেসেজ আমি ছাড়লাম। আজকে হয়তো কোনো ভিডিও শুট করবো না, বাট যেদিনকে তোমরা এই ভিডিওটা দেখছো, মেবি সেটা সানডে, তো হ্যাপি সানডে। আর চেষ্টা করবো আজকে তোমাদের জন্য বেটারিন কন্টেন্ট শুট করার। দেখা হচ্ছে না একটা ভিডিওতে। স্টে সেফ, স্টে হোম, গুড ডে বয়েজ।